আমার ৭ নং তালিমপুর ইউনিয়নবাসী এবং বিভিন্ন দলের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, বিশেষ করে আমরা সকলে মিলে একসাথে মহব্বত আর ভালোবাসায় সিক্ত হয়ে বসবাস করি এই তালিমপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ। আমি সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে আপনারা দেখেছেন সারাদিন প্রতিকূল অবস্থায় ছিল, সারাদিন বৃষ্টি ছিল, কিন্তু আল্লাহর মেহেরবানি আমাদের প্রোগ্রামের প্রারম্ভ থেকে এখন আমরা বৃষ্টি থেকে, আল্লাহর রহমতের বৃষ্টি থেকে আমরা কিছুক্ষণের জন্য মুক্ত হয়েছি এবং জনসাধারণের সমাগম আস্তে আস্তে বেড়েই চলেছে। আমরা আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর জীবনাদর্শ আলোচনার মাহফিলে আমাদেরকে সময় দেয়ার, শ্রম দেয়ার এবং এই মাহফিলকে বাস্তবায়ন করার যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল প্রত্যেকের সহযোগিতাগুলোকে কবুল আর মঞ্জুর করেন। আমরা পড়ি আমিন। আমরা যে উপস্থিত হতে পেরেছি, সুস্থতা নামক নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই জন্য আমরা রবের কালিমাতে শুকর আদায় করছি। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি দীর্ঘ কথা বলবো না, যেহেতু আমার কথাবার্তা আপনারা সবসময় বিভিন্ন প্রোগ্রামে শুনছেন। আর এটা হলো আমার নিজের গ্রাম, নিজের ইউনিয়ন। এখানে বড়লেখা থেকে যে সমস্ত নেতৃবৃন্দ আসবেন এবং বিভিন্ন বাহিরাত থেকে যে সকল মেহমানবৃন্দ আসবেন, উনাদেরকে আমরা বেশি সময় করে দেব, যেহেতু আমরাও বিভিন্ন এলাকায় গেলে উনাদের প্রিচিয়াস টাইম, মূল্যবান সময় আমাদের জন্য ছেড়ে দেন। এই জন্য আমি দীর্ঘ কথা বলবো না, শুধুমাত্র আপনাদেরকে প্রারম্ভিকে যে কথাটি বলতে চাই। আপনারা জানেন দীর্ঘ প্রায় 16 বছর স্বৈরাচারী শাসকের জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, গোটা জাতি একটি কারাগারের মধ্যে আবদ্ধ ছিল, ঠিক কিনা? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের মেহেরবানি হয়েছে এই দেশের দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ছাত্র জনতা এবং সকল দলের নেতৃবৃন্দ, সকল দলের কর্মীবৃন্দ, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় 5 অক্টোবর 2024 সালে আমরা দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আলহামদুলিল্লাহ। এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে হলে দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঠিক কিনা? এই জন্য আমরা প্রতিহিংসার রাজনীতি করব না। আমরা সহনশীল, সহমর্মিতা, ভালোবাসা, মহব্বতের রাজনীতি করতে চাই কি চাই না? এই জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী সহমর্মিতার রাজনীতি আমাদেরকে শিখিয়েছে, সম্প্রীতির রাজনীতি শিখিয়েছে, সহানুভূতি, দয়ার পরশ দিয়ে সকল মানুষকে আপন করে নেয়ার রাজনীতি আমাদেরকে শিখিয়েছে, ঠিক কিনা? আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে আবির্ভাব হয়েছিল, যেই সমাজে তিনি এসেছিলেন, সেই সমাজকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, ডেইজ অফ ইগনোরেন্স, অন্ধকারাচ্ছন্ন যুগ, জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, ঠিক কিনা? কিন্তু সেই যুগকে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোরআন এন্ড সুন্নাহ নামক অপরিবর্তিত কনস্টিটিউশন, অপরিবর্তিত মানব সভ্যতার কল্যাণে, মানবতার হেদায়েতের গ্রন্থ কোরআন আর সুন্নাহ দিয়ে একটি সার্বভৌমত্ব, স্বাধীন বাক স্বাধীনতায় ভরপুর, সকল মানুষের অধিকার
নিশ্চিতকরণ একটি সোনার পৃথিবী আল্লাহর নবী গড়েছিলেন, ঠিক কিনা? এই জন্য এই বিশ্বের মানুষকে শান্তি দিতে হলে গোটা বিশ্বের দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল যদি শান্তি পেতে চায়, তাহলে কোরআন সুন্নাহর দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। কোরআন সুন্নাহকে আমাদের সংবিধান বানাতে হবে, কোরআন সুন্নাহকে আমাদের জীবনের পাথেও বানাতে হবে, কোরআন সুন্নাহকে আমাদের গাইডলাইন বানাতে হবে, কোরআন সুন্নাহকে আমাদের হেদায়েতের মাধ্যম বানাতে হবে। তাহলে দেশ, দশ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে শান্তিপ্রিয় একটি সোনার বাংলায় ঐক্যবদ্ধভাবে আমরা বসবাস করতে পারবো, ঠিক কিনা? এই জন্য কোরআন সুন্নাহর বিকল্প অন্য মানব তৈরি করা মতবাদ দিয়ে আমরা দেখেছি দেশ কিভাবে পরিচালিত হয়েছে। আমরা ন্যাশনালিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, ক্যাপিটালিজম দেখেছি। আমরা মানুষের তৈরি করা বিভিন্ন মতবাদ দিয়ে দেশ পরিচালনার নমুনা দেখেছি, ঠিক কিনা? বিগত দিনগুলো এই বাংলাদেশ চলেছিল ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, সেকুলারিজম, কিন্তু এইগুলো দিয়া আমাদের দেশের মানুষের দোরগোড়ায় পৌঁছানো হয় নাই, মানুষের সুনিশ্চিত নাগরিক অধিকার নিশ্চিত করা হয় নাই, ঠিক কিনা? এই জন্য সকল দল, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য উদারপন্থী ইউনিভার্সাল রিলিজিয়াস এর নাম হলো ইসলাম, ঠিক কিনা? ইসলামের মধ্যে সকল মানুষের অধিকার আছে না নাই? আছে। শুধু মুসলিম জাতির অধিকার আছে আর অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের অধিকার নাই? অবশ্যই আছে। আমি বলতে চাই, আপনারা ইতিহাস দেখলে আপনারা বুঝতে পারবেন, একবার অন্যান্য ধর্মাবলম্বী এবং আমাদের মুসলমানদের মধ্যে দুইটা পার্টি আল্লাহর নবীর কাছে একটা বিচার নিয়ে আসলো। আপনারা এই ঘটনা জানেন। এক পক্ষে ইহুদি, আরেক পক্ষে মুসলিম। প্রথমেই তারা এসেছিল আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী মুসলিমের বিপক্ষে এবং অন্যান্য ধর্মাবলম্বীদের পক্ষে রায় দিলেন। এই রায়টা যখন মুসলমানের বুঝে আসলো না, তারা বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য ধর্মাবলম্বীদের পক্ষে রায় দিলেন আর মুসলমান নামক মুনাফিকের বিরুদ্ধে রায় দিলেন, তাহলে আমরা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাই। তিনি একটি সুষ্ঠু সুন্দর সানি বিচার করে দিবেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? বললেন, এই বিচার প্রথমে কে করেছিল? তারা বললেন, আখেরি পয়গম্বর বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। তখন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি আনে মুনাফিককে, কারণ মুনাফিক মুসলমানদের মধ্য থেকে হয়, মুনাফিককে কল্লা গর্দান সহ উড়িয়ে দিলেন। এই হলো মানবতার ধর্ম ইসলাম। এই জন্য অনেক সময় আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, আপনারা দেখেছেন যখন আমরা ইসলামী কোনো দলের দাওয়াত দেই, তখন অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা, বোনেরা, মেয়েরা আমাদেরকে একটু ভয় পান। ওনারা বলেন যে ইসলাম যদি ক্ষমতায় যায়, ইসলামিজম, ইসলামী মতাদর্শ, ইসলামী রাজনৈতিক দলগুলো যদি ক্ষমতায় যায়, তাহলে আমাদের কি অধিকার নিশ্চিত হবে? এই ধরনের ভয়ে তারা অনেক সময় বিভিন্ন চিন্তায় তাদের মত অন্যদিকে ফিরিয়ে নেন। কিন্তু আমি আজকে যে ঘটনাটা বললাম, এই ঘটনা সহ অসংখ্য গণিত ঘটনা আছে যা অন্যান্য ধর্মাবলম্বীদেরকে ইসলাম তাদের অধিকার নিশ্চিত করেছে, ঠিক কিনা? এই জন্য সর্বশেষ যে কথাটা বলতে চাই, আমি অন্যান্য ধর্মাবলম্বীদের কথাটা কেন আনলাম, কারণ অন্যান্য আলোচনা এখানে হয়েছে, আরো হবে, কিন্তু আমাদের চতুর্পাশে আমাদের অন্যান্য ধর্মাবলম্বী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে একটি সার্বভৌমত্ব বাংলাদেশে আমরা সবাই বসবাস করি, ঠিক কিনা? এই জন্য অন্যান্য ধর্মাবলম্বীদের ব্যাপারে
আমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার জন্য মূলত এই কথাটা আমি উপস্থাপন করলাম। কারণ আল্লাহর নবীর জীবন আদর্শ 67 বছরের জিন্দেগি 15 মিনিট আর 20 মিনিটে কথা বলা যাবে না। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে কি আচরণ করেছেন, কি রাইটস দিয়েছেন, তার সামান্য মাত্র ইঙ্গিত দিলাম।